सड़क से ओवरलोड बालू गाड़ियों के आवागमन के खिलाफ ग्रामीणों ने किया विरोध। जामुड़िया के चिचुड़िया इलाके में स्थित डंगालपारा की महिलाएं सड़कों पर उतरकर विरोध प्रदर्शन करने लगी। उनका यह विरोध सड़क से आने जाने वाली ओवरलोड बालू गाड़ियों के खिलाफ था। प्रदर्शन कर रहे ग्रामीणों ने बताया कि कुछ दिन पहले बालू से लदे ट्रक की चपेट में आने से एक ग्रामीण गंभीर रूप से घायल हो गए थे। इसके अलावा घर के बच्चे भी सड़कों पर खेलते रहते हैं। ऐसे में बड़े वाहनों के आने जाने से कोई बड़ी दुर्घटना हो सकती है। इस विषय में एक स्थानीय नयन गोप ने बताया कि जिस सड़क से ओवरलोड बालू गाड़ियों का आना जाना हो रहा है वह ग्रामीण सड़क है। मुख्यमंत्री का निर्देश है कि ग्रामीण रास्ते से हेवी लोडेड गाड़ियां आना जाना नहीं करेगी। इसके बावजूद भी उनके आदेश का पालन नहीं किया जा रहा है। तो वहीं दूसरी तरफ इस मामले पर बालू कारोबारी ने बताया कि हमने सरकार से टेंडर लिया है और हमारी गाड़ियां जिस सड़क से आना जाना करती है वह ग्रामीण सड़क नहीं बल्कि पीडब्ल्यूडी की सड़क है। उनका आरोप है कि कुछ दिन पहले कुछ लोग उनके पास आए थे और पैसे की मांग कर रहे थे, लेकिन उन्होंने पैसे नहीं दिया, जिसके कारण वे लोग विरोध प्रदर्शन कर रहे हैं। मुख्यमंत्री निर्देश पालन करा হচ্ছে কেন আপনাদের জবাব দাও। মুখ্যমন্ত্রী নির্দেশকে পালন করা হচ্ছে না কেন জবাব দাও। মুড়িয়া ব্লকের চিচুড়িয়া অঞ্চলের গ্রামের মেয়েরা আজকে এক মাস ধরে প্রায় ওভারলোডেড বালিগাড়ি চলছে। সেই বালিগাড়ি চলার ফলে গ্রামের রাস্তার ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, একটা দুর্ঘটনাও ঘটেছে, একটা লোক মারা যাওয়ার মতো অবস্থাতে আছে এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম সেই নিয়মকে এরা মানছে না, উল্লঙ্ঘন করে জোর করে এরা চালাচ্ছে। তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনি না বেআইনি আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন, লিগেল স্টেপ নেন। এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি। আমার নাম নয়ন গোপ, পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান। ব্যবস্থা করুন। রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে গ্রামীণ রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে হেভি লোডেড কোনো যানবাহন গাড়ি চলাচল করা যাবে না এবং গ্রাম থেকে 5 মিটার 2 মিটার ডিস্টেন্সের মধ্যে বাড়ি, ছোট ছোট বাচ্চারা আছে, রাস্তায় বেরিয়ে যাবে, দুর্ঘটনার শিকার হবে এবং একজন অলরেডি দুর্ঘটনার শিকার হয়েছে, সে এখন চেন্নাই ট্রিটমেন্ট হচ্ছে। তাই গ্রামের মায়েরা কাল থেকে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন করছি এবং পরিবেশ আইন মেনে এনারা চালাক তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং প্রশাসন ঠিক করুক এটা আইনি কি বেআইনি সেটা প্রশাসনের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। দেখুন, আমরা সরকার থেকে টেন্ডার নিয়ে আমরা বালিঘাটে এসেছি। এখানে 200টা পরিবারকে প্রায় আমরা কর্মসংস্থান দিয়েছি। এরপর আমরা যে গাড়িগুলো যাচ্ছে সেটা পিডব্লিউডি রোডের ওপর যাচ্ছে, আমরা কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করিনি। এরপর ওনাদের তরফ থেকে পথ অবরোধ করেছে। আমাদের কাছে 2-3 দিন আগে এসেছিল, আমাদের কাছ থেকে আলাদাভাবে একটা টাকা পয়সা চেয়েছিল। আমরা সরকারি ঘাট নিয়েছি, আমরা সেখানে কেন টাকা পয়সা দিতে যাবো? এই কারণের জন্য ওনারা পথ অবরোধ করেছেন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো জিনিসটি যেন খতিয়ে দেখেন। ওনারা বলছে বেপরোয়াভাবে গাড়ি চলছে, সেই কারণে পথ অবরোধ করছে। সেটা সেই অভিযোগটাকে ভিত্তিহীন? একদম ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। এরপরে পদক্ষেপ কি রয়েছে আপনাদের? এর প্রশাসনের আমরাও দ্বারস্থ হব।